আজ আমি আলোচনা করব দেশের বাইরে সেটেল হওয়া নিয়ে। কারা যাবেন, কেন যাবেন, দেশের বাইরে জীবনই বা কেমন, আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, কিংবা পরবর্তীতে দেশের বাইরে গিয়ে আপনি কি বাস্তব পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, এই সকল বিভিন্ন দিক নিয়ে। যেহেতু আমি ইউনাইটেড কিংডমের একটি দেশ ইংল্যান্ডে গিয়েও ফিরে এসেছি, তাই এই সম্পর্কিত আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি পেশায় একজন ডাক্তার, কিন্তু এই এপিসোডটি আমি বানিয়েছি সবার জন্য, তাই আমার মেডিকেল ক্যারিয়ার কিংবা প্রফেশন কেন্দ্রিক কোনো কিছুই এখানে আমি আলোচনা করব না। মেডিকেল প্রফেশনালদের জন্য আমি পুনরায় আলাদা একটি এপিসোড বানাবো, যেখানে আমি ক্যারিয়ার এবং প্রফেশন কিভাবে দেশের বাইরে এগিয়ে নেওয়া যায় সেই সম্পর্কিত আলোচনা করব। এই ভিডিওতে আমি গ্রসলি সবার জন্য আলোচনা করব যে আপনার সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা দেশের বাইরে চলে যাওয়ার। আমাদের দেশে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরাই সবচেয়ে বেশি সাহসী সিদ্ধান্ত নিয়ে থাকেন দেশের বাইরে চলে যাওয়ার, দেশের প্রতিকূল পরিবেশের জন্য কিংবা অন্যান্য বিভিন্ন কারণে। এবং মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা তখন জীবনের শেষ সম্বল জায়গা জমি বিক্রি করে কিংবা অনেক ক্ষেত্রে ধার দেনা করে নিজের সন্তানকে পাঠান দেশের বাইরে এক অজানা সফল ও সুখী জীবনের আশায়। কিন্তু সেই সন্তান কি আসলেই সুখী হতে পারে? সফল হয়তো অনেকেই হয়ে যায় সময়ের ব্যবধানে, কিন্তু সুখী কজন হতে পারে? আর যারা সফল হতে পারে না, তারা মানবেতর জীবন কাটাতে থাকে। তারা দেশে ফিরে আসতে পারে না, পরিবারও তখন চায় না সে আর দেশে ফিরে আসুক, কারণ জমি বিক্রির টাকা, ধার দেনার টাকা, এগুলো কে পরিশোধ করবে? আর দেশে ফিরেও সে করবেটা বা কি? তাই দেশ এবং দেশের বাইরের জীবনের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। সুতরাং দেশের বাইরে যাবার পূর্বে আপনি পরিপূর্ণরূপে রিসার্চ করবেন আপনি কেন দেশের বাইরে যেতে চান। অনেক টাকা উপার্জনের জন্য, নাকি সুখ শান্তির জন্য? আপনি একা থাকতে পছন্দ করেন, নাকি একাকিত্ব আপনার পছন্দ নয়? দেশের বাইরে আপনার আত্মীয় স্বজন কেমন আছেন? একই সিটিতে থাকবে নাকি ভিন্ন সিটিতে? কয়টি পরিবার আপনার আত্মীয় স্বজন রয়েছে? এই সকল বিভিন্ন দিক চিন্তা ভাবনা করেই আপনি দেশের বাইরে পা বাড়াবেন, না হলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমি যেহেতু কিছুদিন ইংল্যান্ডে ছিলাম, তাই ইংল্যান্ডের অভিজ্ঞতার আলোকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশ থেকে কিংবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে সবচেয়ে বেশি দেশের বাইরে যায় স্টুডেন্ট ভিসা কিংবা কেয়ার ভিসায়। এই স্টুডেন্ট ভিসা কিংবা কেয়ার ভিসায় আপনি কিন্তু চাইলেই ইচ্ছামতো উপার্জন করতে পারবেন না। স্টুডেন্ট ভিসায় আপনি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন, এবং এই মুহূর্তে পার আওয়ার ওয়েজেস ইন দি ইউকে ইজ 10 to 12 পাউন্ড। সেই হিসেবে মাস শেষে আপনার আর্নিং দাঁড়াবে 800 থেকে 900 পাউন্ড। এই 800 থেকে 900 পাউন্ড কিন্তু একেবারেই অপ্রতুল। আপনার থাকা, খাওয়া এবং যাতায়াতেই কিন্তু চলে যাবে 500 থেকে 700 পাউন্ড, সিটি ভেদে সম্পূর্ণটাই। এবং আমাদের দেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় যায়, তারা কিন্তু টিউশন ফির একটি অংশ পরিশোধ করে যায়। তারা চিন্তা করে যে আর্নিং করে পরবর্তীতে বাকি অংশটুকু পরিশোধ করে দিবে, কিন্তু 800 থেকে 900 পাউন্ডে আপনি কতটুকু বাঁচিয়ে টিউশন ফি পরিশোধ করতে পারবেন? তখনই অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে। তারা এক্সট্রা উপার্জনের জন্য ইউনিভার্সিটির ক্লাস বাদ দিয়ে অ্যাটেন্ডেন্স পরিপূর্ণ না করে বিভিন্ন বাংলা জবে চলে যায়। বাংলা জব বলতে এনআই জব না, মানে বাংলাদেশি কিংবা পাকিস্তানিরা কিছু রেস্টুরেন্ট কিংবা শপে আপনাকে জব দিবে, যেখানে পার আওয়ার ওয়েজেস দিবে 4 থেকে 6 পাউন্ড, এবং দেখা যাবে অনেক এক্সট্রা কাজ করেও কিন্তু আপনি টিউশন ফির পরিপূর্ণটা আর্নিং করতে পারছেন না। আর তখনই স্টুডেন্টরা আরও বড় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। অনেকেই করে কি ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যায়, সেই জীবন কিন্তু আরও দুর্বিষহ। কিন্তু কারো যদি টিউশন ফির ব্যাকআপ থেকে থাকে, তাহলে কিন্তু সে সার্ভাইভ করে যায়। ধরেন আপনার টিউশন ফি ব্যাকআপ আছে, আপনি সার্ভাইভ করে গেলেন। এই 1 বছরের পরে কিন্তু আপনি পিএসডব্লিউ এর 2 বছরের জন্য অ্যাপ্লাই করবেন। এই পিএসডব্লিউ এর 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে আপনার প্রয়োজন 2800 থেকে 3000 পাউন্ড। ধরেন আপনি পিএসডব্লিউ এর 2 বছরের জন্য অ্যাপ্লাই করলেন এবং পেয়ে গেলেন। এখানে একটি ভালো দিক হলো আপনি পিএসডব্লিউতে 40 আওয়ার পার উইক কাজ করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণরূপে আপনি কাজ করতে পারবেন, এবং এই 2 বছরে আপনি আর্নিং করে আপনার ইউকে যাত্রার পরিপূর্ণ খরচ কিন্তু তুলে ফেলতে পারবেন। তবে এইখানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় অন্য একটি বিষয়। পিএসডব্লিউ এর 2 বছর পর কিন্তু আপনাকে ইউকে থেকে বের করে দিবে।
তাই আপনি চিন্তা করতে হবে এই 2 বছর পর আপনি কিভাবে ইউকেতে থাকবেন। ইউকেতে পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্টের আবেদন করতে গেলে আপনাকে সম্পূর্ণরূপে 10 বছর স্টে করতে হবে। তাহলে পিএসডব্লিউ এর পরবর্তী সময়গুলো আপনি থাকতে গেলে ডাবল মাস্টার্স কিংবা পিএইচডিতে চলে যেতে হবে, অথবা কেয়ার ভিসা কিংবা কোনো ওয়ার্ক ভিসায় চলে যেতে হবে। আর ডাবল মাস্টার্স বা পিএইচডি মানেই কিন্তু ডাবল টাকা, আর কেয়ার ভিসা কিংবা অন্য ওয়ার্ক ভিসাতে 2 গুণ থেকে 3 গুণেরও বেশি টাকা। তাই পিএসডব্লিউ এর পরবর্তী বছরগুলো আপনি ইউকেতে স্টে করতে গেলে এই 2 বছরে আপনার অনেক পরিমাণ টাকা সেভ করতে হবে, এবং আপনি দেশেও কিন্তু পরিমাণ মতো টাকা পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যাবে পরিবারের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হবে, এবং এইগুলো কিন্তু তখন মেনে নিতে হবে। দেশের বাইরে যাবার পর সবাই প্রথম এবং প্রধান যে সমস্যায় পড়ে সেটা হচ্ছে থাকার জায়গা। তাই আপনি যদি দেশের বাইরে যান, প্রথমেই আপনি থাকার জায়গা ঠিক করে নেবেন যে আপনি কোথায় স্টে করবেন। কেউ যদি থাকার বাসা কিংবা জায়গা ঠিক করে না যায়, তাহলে তার কিন্তু পরবর্তী 2 থেকে 3 মাস অনেক কষ্টের যায়। বাইরের দেশে কিন্তু কেউ কারো নয়। আর আপনি যদি কেয়ার ভিসা কিংবা ওয়ার্ক ভিসাতে সুইচ করেন, তাহলে কিন্তু আপনি 5 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তবে কেয়ার বা ওয়ার্ক ভিসাতে সুইচ করতে গেলে আপনার কিন্তু প্রয়োজন 20 থেকে 25 লক্ষ টাকা। এই টাকা জোগাড় করতে তখন আপনি আবার পরিবারকে ফোন দেবেন, এবং পারিবারিক জীবন হয়ে উঠবে ভয়াবহ। আর দেশ থেকে যারা কেয়ার ভিসা নিয়েই চলে যান, তারা কিন্তু অন্য ধরনের সমস্যায় পড়েন। যেমন কেয়ারের কোম্পানিগুলো তখন কিন্তু তাদেরকে কেয়ারের জবগুলো আর দিতে পারে না, কারণ অনেক বেশি কেয়ার ওয়ার্কার ইউকেতে বর্তমানে। তো আপনাকে তারা কন্ট্রাক্ট একটি ভিসায় নিয়ে গেল, কিন্তু সেই জবটি দিতে পারলো না। তখন কিন্তু আপনি আর্নিংও করতে পারলেন না, এবং বাধ্য হয়ে আপনি ওই রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন ধরনের বাংলা জবে চলে যাবেন, যেগুলো এনআই জব না, এবং সেইখানে কিন্তু আপনাকে পার আওয়ার ওয়েজেস অর্ধেকের চেয়েও কম দিবে। আর কেয়ার ভিসায় গেলে আপনি কি কি কাজ করতে হতে পারে সেই সম্পূর্ণ ধারণা নিয়ে যাবেন, কারণ কেয়ার ভিসায় কিন্তু আপনি রোগীকে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করা, টাইম টু টাইম ওষুধ খাওয়ানো কিংবা গোসল করানো, এগুলো বিভিন্ন ধরনের কাজ করতে হবে। আর এত কিছু মেনে নিয়ে যদি আপনি দেশের বাইরে সময়টুকু কাটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এক সময় আপনি সেটেল হয়ে যাবেন। আপনি যদি একাকী জীবন পছন্দ করেন, ঘড়ি ধরে কাজ করতে অভ্যস্ত, এবং সপ্তাহে 5 দিন কাজ করে বাকি 2 দিন আপনি ঘরের কাজ করতে অভ্যস্ত হন, তাহলে আপনি ওয়েলকাম। কিন্তু এখানে একটি কিন্তু আছে। জীবনের শেষ সময়ে আপনি দেখবেন আপনি যে 20-30 বছর কাজ করে নিজেকে সেটেল করেছেন, নিজের পরিবারকে সেটেল করেছেন, যখন আপনার বয়স 60-70, তখন আপনি ঘরের মধ্যে একাই বসে আছেন। গ্রে এবং ড্যাম ওয়েদারে আপনি সারাক্ষণ বৃষ্টি দেখছেন, সন্তানরা জবে ব্যস্ত, নাতি নাতিরা জব কিংবা পড়ালেখায় ব্যস্ত। আপনাকে সময় দেওয়ার মতো কিন্তু সময় কারো থাকবে না, কারণ কাজই ওইখানে জীবন। এবং আপনি কিন্তু দেশেও ফিরে আসতে পারবেন না, কারণ আপনার সন্তান, নাতি নাতনি সবাই ওইখানে থাকে। আপনি দেশে ফেরার পথ তখন বন্ধ। এভাবেই আপনি মৃত্যুর প্রহর গুনবেন দেশের বাইরে। এই সব কিছু জেনে যদি আপনার মনে হয় না ওই জীবন আপনার জন্য পারফেক্ট, তাহলে কিন্তু আপনি অবশ্যই যেতে পারেন। আপনি যদি প্ল্যান করেন এবং ইচ্ছে করেন, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেশের বাইরে চলে যাবেন, এবং পরিশ্রম করলে 10, 20, 30 বছর পর কিন্তু আপনি এবং আপনার পরিবার সেটেল হয়ে যাবে। কিন্তু বাস্তবতাগুলো আপনার জেনে যায় ভালো, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আমার এই এপিসোডের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করা, যে ইউকেতে আপনি কি কি পরিস্থিতির সম্মুখীন হবেন এবং কি কি চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খাবে। হ্যাঁ, দেশের বাইরে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাকি সবাই হয়তো আপনাকে বিভিন্ন দিক নিয়ে অ্যাডভাইস দেবে, কিন্তু এই অভিজ্ঞতাগুলোর কথা, এই মানসিক চিন্তাগুলোর কথা কিন্তু আপনাকে সবাই বলবে না। সবাই বলবে কষ্ট করে এসেছো, থেকে যাও, কিন্তু পরবর্তীতে আপনার জীবনটা কীরকম হবে সেটা আগে থেকেই জেনে যায় ভালো। এই এপিসোডের আমার মূল উদ্দেশ্য ছিল এইটাই। আমি পরবর্তী 2টি এপিসোড বানাবো। একটি বানাবো মেডিকেল প্রফেশনালদের নিয়ে, আর একটি বানাবো যারা
ইউকে কিংবা দেশের বাইরে আপনার পরিবার সহ বাচ্চা সহ যাবেন, তারা কি কি পরিস্থিতির সম্মুখীন হবেন এবং কি কি বিষয়ের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে সেই সম্পর্কে। আর বাকি দুটো এপিসোড আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে নিয়ে আসব। সেগুলো দেখতে এবং সেই বাস্তব অভিজ্ঞতাগুলোর কথা শুনতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।